اللهم صل على محمد وآل محمد সবাই বলে আলহামদুলিল্লাহ। লা ইয়াবআসুল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিহিম নূর আলা মানাবির লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা ক্বালাল আরাবিয়্যু হুল্লিহুম লানা না'রিফুহুম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, জাবরজাত সামারাত সবজ ইয়াকুত পাথরের মধ্যে অধিষ্ঠ থাকবেন। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা কারা জানো? তারা নবীও না, তারা শহীদও না। এক ব্যক্তি বলতেছে, আমরা ভাবছিলাম তো নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, অথচ তারা নবীও না, শহীদও না। কারা তারা? জলদি পরিচয় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي ذكرت في نفسي وإن ذكرني في ملأ ذكرت في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيت هرولة রাউ সিয়াসাত্তা। সিয়াসাত্তার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, যখন বান্দা আমার একা একা জিকির করে আমিও তখন তার একা একাই জিকির করি। বান্দা যখন মজলিস মিলে হালকার মধ্যে আমার জিকির করে আমি তাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে তাদের জিকির শুরু করিয়া দিই। বান্দা যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক বা দুই হাত অগ্রসর হয়ে যায়। বান্দা যখন আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া অগ্রসর হয় আমার রহমত দৌড়িয়ে গিয়ে তুলে তুলে টানিয়া নেয়। আল্লাহ পাক কি বলেন? সাবাকাত রহমাতি আলা গাজাবি, আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, যার দয়ার, যার মেহেরবানির কোনো শেষ নাই, কোনো সীমা নাই। যদি আমরা তওবা করার মতো তওবা করতেই পারি, আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান, বান্দা তোর তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে দেরি হবে না। গাজী মাজলিস তওবার, আজকে তওবা করব, খালেস তওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ মুমিনেরা খালেস তওবা কর। তওবা খালেস, নিরঙ্কুশ, ভেজাল মুক্ত তওবা মানে লজ্জিত হওয়া, তওবা মানে ফ্রি আসা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করছে। শয়তান সেও আল্লাহ পাকের একটা হুকুমকে অমান্য করছে।
কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আল্লাহ, সফি আল্লাহ, আর শয়তানুল লানাতুল্লাহ। কারণটা কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, কি বললেন? ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, এই গাছটার কাছে যাইস না। আসলে গাছের কাছে যাওয়া হারাম ছিল না, গাছের কাছে যাওয়া অন্যায় ছিল না, ফল খাওয়া নিষেধ ছিল। কিন্তু দেখেন কোরআনের নিষেধের ভঙ্গিটা কত সুন্দর, কোরআনের আদেশ কত সুন্দর, কত যৌক্তিক, কত তাত্ত্বিক, যা চিন্তাও করা যায় না। আসলে তো তার উপরে নিষেধ ছিল ফল খাওয়া, কিন্তু আদেশ হইছে ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, খবরদার এই গাছের কাছেও যাইস না। তার মানি হলো আল্লাহ পাক খালেক, আমরা সবাই মাখলুক। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমাদের মন, তবিয়ত কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমার খালেক আল্লাহ। তিনি জানেন ইনসানিয়াতের মনের অবস্থা কি, ইনসানিয়াতের চরিত্র কি। গোটা দুনিয়ার কেউ না জানলেও খালেক আল্লাহ অবশ্যই জানেন। আমার আল্লাহ পাক জানেন, আদম তুই যদি গাছের গোড়ায় যাস, কাছে যাস, যেইটা তোর উপরে হারাম ছিল না, কিন্তু ওখানে যাওয়ার সাথে সাথে যেটা হারাম তার মধ্যে পতিত হয়ে যাবে। কাজে খবরদার, হারামের মধ্যে পতিত হতে পারবি, হতে পারো, সম্ভব এমন জিনিসের কাছেও যাইস না। ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, আল্লাহ পাক কি বললেন? ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছে যাইস না। জিনার কাছে যাওয়াটা হারাম না, বরং পতিত হওয়া হারাম। কিন্তু আল্লাহ পাক জানেন আকর্ষণ বিকর্ষণ শক্তি, যদি কেউ আকর্ষণ বিকর্ষণ শক্তির মধ্যে পড়িয়া যাও, তুমি হাজারো চেষ্টা করবা, সেখান থেকে ফিরতে পারবা না। আমার যুবক বাবারা, আজকে রিফাত হত্যা হইছে, নুসরাত হত্যা হইছে। আজকে দেখেছেন একজন শিক্ষক যার চরিত্র সম্পর্কে লিখালিখি পেপার পত্রিকায় দেখছেন, প্রতিদিনের অবস্থা কি দেখতেছেন, যা চিন্তাও করা যায় না, মুখের ভাষায় বলা যায় না। ওইদিকে রিফাতকে হত্যা করবে, রিফাত হত্যা হবে, মুন্নি হত্যা হবে, তার স্বামী হারাবে, তিন্নি হত্যা হবে, নুসরাত হত্যা হবে, নজরুল হত্যা হবে, খাদিজা হত্যা হবে। কারণটা কি? হচ্ছে কেন? এর কারণ কোথায়? আসলে আমরা কেউ কারণ খোঁজ করি না, শুধু গাছের পাতা মরতেছে, পাতায় ঔষধ দেই। রোগ তো আসলে পাতায় না, রোগ তো গোড়ায়। তুমি পাতায় ঔষধ দিয়ে ফায়দাটা কি, লাভটা কি? যারা হত্যা হচ্ছে, যারা হত্যা করছে, এর মূলে কারণ তো ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, ওয়ালা তাকরাবু জিনা, ওই কাজের কাছেও যাইস না। তুমি বোরখাকে তাচ্ছিল্য করবা, পর্দাকে ঘৃণা করবা, মেয়ে এবং ছেলেকে সহশিক্ষায় উদ্বুদ্ধ করবা, বরং কেউ বোরখা করলে তাকে তিরস্কার করবা, কোনো মেয়ে বোরখা পরে বের হলে তাকে নিঞ্জা বলবা। তুমি ওল্ড না, তুমি ওল্ড হয়ে গেছো, তুমি আধুনিক না, তুমি টিটকারি ফাইজলামি করবা। মেয়ে ছেলেকে একত্রিত রেখে আবার ধর্ষণ থেকে, কোপাকুপির থেকে বাঁচায় রাখবে, এটা কোনোদিন সম্ভব না। এটা হয় না, হতে পারে না, অসম্ভব, এটা অসম্ভব। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মদ হারাম করার সাথে সাথে পাত্র ব্যবহারও হারাম করে দিয়েছেন। কারণটা কি? পাত্র ব্যবহার করা তো হারাম না, যে কোনো জিনিস পরিষ্কার করলে তো হালাল হয়ে যায়, কিন্তু মদের পাত্র হারাম কেন? কারণটা কি? মদ হারাম, পাত্র হারাম ব্যবহার করা, কারণ ওই পাত্র দেখলে তোর মদের কথা মনে আসবে। লজিক, এটা থিম থিওরি। বর্তমান জমানায় ইসলামের থিম থিওরি,
পাশ্চাত্যরাও গবেষণা করে বের করছে। এখন ইংল্যান্ড, আমেরিকা, পাশ্চাত্য দেশগুলি, সৌদি তো শুরু হয়ে গেছে, কোনো সিগারেট ওপেনে রাখতে পারবে না, ওপেনে রাখতে পারবে না, আবদ্ধ করে রাখতে হবে। কেন? ওইটা দেখলেই মনে পড়বে। ইসলামের থিওরি মাত্র শুরু হয়েছে। যেরকম মদ হারাম, পাত্র হারাম, দেখলে মনে পড়বে, ঠিক নিশাদ্রব্য দেখলে মনে পড়বে। এই জন্য নিশাদ্রব্য ওপেনে বিক্রি করতে পারবে না। আজকে মাদকের বিরুদ্ধে এত আইন, গাঁজার বিরুদ্ধে এত লড়তেছে সরকার, ইয়াবাকে ফিরাবার জন্য কত মানুষের, কত মায়ের বুককে খালি করছে, কত বাচ্চাকে এতিম করছে, কত মহিলাকে বিধবা করছে। অথচ 1 কোটি আল্লাহওয়ালা মানুষের মধ্যে খোঁজ করো, আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, একজন মানুষ ইয়াবা পান করে না। 1 কোটি আল্লাহওয়ালার মধ্যে খোঁজ করো। যদি ইয়াবা বন্ধই করতে চাও, ইয়াবা বন্ধই করতে চাও, সমস্ত মানুষকে আল্লাহওয়ালা বানায় দাও, কেউ ইয়াবা পান করবে না, শেষ। ধর্ষণ বন্ধ করতে চাও, ধর্ষণের মূল কারণ কি? বেপর্দা। ফার্স্ট, বিশ্বাস হয় না ভাই, দেখলেই তো তার উপরে আকর্ষণ সৃষ্টি হবে, দেখবো না, বুঝবো না, সমস্যা কি? সমস্যা কি আমাকে বলেন? ইসলাম বুঝো? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউগনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, আদেশ করুন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিন মহিলাদেরকে আদেশ করুন, তারা যখন রাস্তায় প্রয়োজনে বের হবে, ফিল্ডিং মারার জন্য নয়, কোনো যুবকের চরিত্র ধ্বংস করার জন্য নয়, প্রয়োজন আছে বের হইস, তখন তারা যেন তাদের চেহারাকে আবৃত করে দেয়। 2টা ফায়দা, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা। 2টা ফায়দা। একটা ফায়দা, এই মহিলার পরিচয় লাভ করতে সুবিধা হবে, এটা কুলিন, শালীন, আবেদা, সালেহা, কনেতা, এটা ভদ্র মেয়ে, ভদ্র মেয়ে। কোন যুবকের চরিত্র ধ্বংস করার জন্য রাস্তায় বের হয় নাই। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা। ইবতিজিং করা হবে না, উত্ত্যক্ত করা হবে না। এই মহিলা কোনো পুরুষের দ্বারা উত্ত্যক্ত হবে না, তাকে কেউ ফিল্ডিং মারবে না, চোখ টিপ্পনি কাটবে না, প্রেমের নিবেদন করবে না, ওর সাথে কেউ আসবেই না গল্প করার জন্য। কেন? মেয়েটা বুড়ি না জুয়া না কালা না ধলা, কে জানে? এই কথা বলেন না কেন? ব্যাস, ফালা ইউযাইনা, ফালা ইউযাইনা, ইবতিজিং করা হবে না। আমি চ্যালেঞ্জ দিলাম আমার জ্ঞানী বন্ধুগণ, ইসলামকে টিটকারি বাদ দিয়ে ইসলামকে নিয়ে গবেষণা করো। অ্যানথ্রাক্স, বার্ড ফ্লু, বিভিন্ন রোগ এক এক সময় আসে। আমরা ইনভেস্টিগেশন করি যে কত গরুর মধ্যে, কত পাখির মধ্যে বার্ড ফ্লু, এই ইনফ্লুয়েঞ্জা ঢুকছে। আমরা গবেষণা করি কি করি না? তা তোমরাও 1 কোটি পর্দানিসীন, খাস পর্দানিসীন মহিলা, ওই নুসরাতের মতো পর্দানিসীন না। ওই নুসরাত পর্দা না, ওদের ফ্যাশন। কেন? প্রশ্ন করতে পারে, হুজুর যদি পর্দাই করে তাই ধর্ষিতা হলো কেন? ওর নাম পর্দা না, ওর নাম ফ্যাশন। পর্দা ভিন্ন জিনিস। পর্দা হলো যার রং দেখা যাবে না, মাজা কোমরের সাইজ বোঝা যাবে না। আর তুমি বোরখা পরছো, সব সাইজও বোঝা যায়, তোমার রঙও চিনা যায়, এর নাম পর্দা না, এর নাম ফাইজলামি। কেন? কোরআন মিথ্যা হয়ে যায় তো। আল্লাহ কি বলেন? ফালা ইউযাইনা, একে ইফতিজিং করা হবে না, উত্ত্যক্ত করা হবে না। তাই খাস পর্দা করলে আল্লাহ পাক গ্যারান্টি দেয়, তাকে উদ্বুদ্ধ করবে না, উত্ত্যক্ত করবে না, ইফতিজিং করবে না। তাহলে নুসরাতকে উত্তেজিত করলো কেন? কারণটা কি? কথা বলেন না কেন? এত সহজ মনে করিয়েন না। ইসলাম মারাত্মক, কোরআন খুব মারাত্মক, হাদিস খুব মারাত্মক। প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দের মধ্যে গবেষণা আছে।
নাহলে 1450 বছর পর চ্যালেঞ্জ দিয়ে কোরআন আছে। আজ পর্যন্ত ইসলামের দুশ্মনরা কোরআনের মধ্যে ভুল ধরতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। যারা বলে পর্দা করলে নাকি ধর্ষণ হয় না, ইফতিজিং হয় না, তাই নুসরাত হলো কেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ও পর্দার ওটা ফ্যাশন পর্দা। ফ্যাশন পর্দার জিম্মাদারি আল্লাহ পাক নেন নাই, খাস পর্দার জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে নিছেন। আল্লাহ পাকের শুকর। কি কথা ঠিক না? 1 কোটি খাস পর্দা মহিলার মধ্যে গবেষণা করেন, আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ একটা মেয়েকেও কোনো ছেলে উত্ত্যক্ত করতে পারে না। ফালা ইউজাইনা, ফালা ইউজাইনা, ইফতিজিং করা হবে না। ইসলাম বুঝেন? যুবকরা কি বুঝলা বয়ানের দ্বারা? বুঝলা কি? যেটা গাঁজাখোর তার কাছেও যাওয়া যাবে না, যেটা ইয়াবাখোর, কথা বলেন না কেন, কাছেও যাওয়া, মদখোর, চোর, ডাকাত, ওই রিফাতের বন্ধু হওয়া যাবে না, হওয়া যাবে না। যদি হও, ও সাহায্য করতে গিয়ে তুমিও রটকায়া যাবা ফাঁসির মধ্যে। কোন 2 নাম্বার 6 নাম্বার গুন্ডা পান্ডার বন্দুক তো গ্রহণ করা যাবেই না। যদি করো, খসেরা দুনিয়াওয়ালা আখেরা, দুনিয়াও ধ্বংস, আখেরাত ধ্বংস। এর ইসলাম কি বলে? যে এটাকে হারাম করছে সেই কাজের কাছে যাইতে নিষেধ করছে, এটা ইসলামের আইন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, গন্ধম খাইস না, বেচারা খাইয়া ফেলাইস। তাও খাইছে একবার স্বল্প টাইমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে আমানত গ্রহণ করছে তখন আসরের সময়, আর খেয়ানত করে ফেলাইছে রাত্র হইতে না হইতে, এতটুকুর মধ্যে খেয়ানত করে ফেলাইছে। বুঝেন নাই? সমস্ত আসমান জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিতে চাইছেন, গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে যখন পেশ করছে, ইনসান গ্রহণ করছে যে হ্যাঁ আমি আমানত গ্রহণ করলাম। নবী আদম আলাইহিস সালাতু আমানত গ্রহণ করার পরে আসর থেকে মাগরিবের মধ্যেই তিনি অমান্য করে ফেলাইছে, কারবার শেষ। আমানত ভাঙ্গা ফেলাইছে, গন্ধম খাইয়া ফেলাইছে। কেন খাইছে? কারণটা কি? ওয়াসওয়াসা দিছে কে? কে দিছে? কি বুঝাইছে? উল্টা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেচারা জান্নাতের মধ্যে খুব আনন্দ ফুর্তির মধ্যেই ছিলেন। যেহেতু আনন্দ ফুর্তির মধ্যে খুব মজা পাইছে জান্নাতের মধ্যে, এখন আদমকে বুঝাইছে তোমাকে জানো গন্ধ খাইতে নিষেধ করছে কেন? বলে না তো জানি না। বলে আল্লাহ পাকের আইন হলো এই, কেউ যদি এই গাছের ফল খায় তাকে জান্নাত থেকে আর বাড়ি করার আইন নেই। উল্টা বুঝাই ফেলাইছে। তাই বেচারা তো আল্লাহর সান্নিধ্যে থাকতে চাইছে, নাফারমানি না। নবী আদম আলাইহিস সালাম নাফারমানি করিয়া গন্ধম খায় নাই, আল্লাহ পাকের কাজকে কথাকে অমান্য করিয়া গন্ধম খায় না, বরং তার কুরবাত, তার নিকটে থাকার জন্য গন্ধম খাইয়া ফেলাইছে। আল্লাহর নিকটে থাকবে, কিন্তু হুশ নাই যে আসলে মোহাব্বতের আলামত হলো হাবিব মাহবুবকে যে আদেশ করবে সেইটা মানা। এটা হলো মোহাব্বত। যেমন আছে অনেকে আশিক রসুল দাবি করে। কি দাবি করে? টুপি নাই, দাড়ি, সুন্নাত, নামাজ, রোজা। ও কি আশিক রসুল না আদুর রসুল? ও তো হলো রসুলের দুশ্মন। কারণ নবী আলাইহিস সালাম কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো, আর যে আমাকে মোহাব্বত করলো আমার সাথী হয়ে জান্নাতে চলে যাবে। অন্য হাদিসে কি বলছেন? মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নতকে অমান্য করলো, সুন্নাত মানলো না, তার উপর আমার সুপারিশ করা সম্পূর্ণ হারাম। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। সুন্নাতকে না মানিয়া কেউ যদি আশিক রসুল দাবি করো, তোমার চেয়ে ভণ্ড আর মিথ্যাবাদী কেউ হতে পারে না। সবচেয়ে বড় ভণ্ড, সবচেয়ে বড় ভণ্ড। নবীর নামে দাঁড়াইয়া যাওয়ার নাম আশেক না। তুমি কি আশেক দেখো না? খেলা চলে কোথায়? ইংল্যান্ড।
যারা যারা আসে এখান থেকে লাভ দিয়ে ওঠ, কিরে দোস্ত তুই এইভাবে চুল কাটলি কেন? অমুক কি ব্রাজিলের খেলোয়াড় এই ডিজাইনের চুল কাটছে, ওর মাথার মধ্যে প্রমাণ করে এই ছেলেটা অমুকের আশেক। কিরে দোস্ত তুই এই রঙের পোশাক পরলি কেন? অমুক নায়ক এই ডিজাইনের পোশাক পরে, ওর পোশাক প্রমাণ করে অমুক নায়কের আশেক। এই ডিজাইনের জুতা কিনলি কেন? অমুক খেলোয়াড় এই ডিজাইনের জুতা কিনছে, ওর জুতায় প্রমাণ করে এই ব্যক্তিটা অমুকের আশেক। ঠিক যে মদিনার আশেক তার মাথায় প্রমাণ করবে মদিনার আশেক, যে মদিনার আশেক তার চেহারায় প্রমাণ করবে মদিনার আশেক, যে আমার নবীর আশেক তার পোশাকে প্রমাণ করবে মদিনার আশেক। কথা বুঝেন নাই? এত সহজ। নবী আদম আলাইহিস সালাতু গন্ধম খেয়ে ফেলাইছে, এবার সে যুক্তি প্লেস করতে পারতো, মাওলা তুমি আমাকে বানাইছো কেন? আমি তোমাকে বানাইতে বলছি, আল্লাহকে আদমকে বানাইছে কে? না আদম বলছে আমাকে বানাও। মারাত্মক যুক্তি, অখণ্ডনীয় অখণ্ডনীয় যুক্তি। মাওলা বানাইছো বানাইছো, আমাকে জান্নাতি দিতে বলছি, তুমি জান্নাতি দিছো কেন? আদমকে জান্নাতি দিছে কে? না আদম বলছে আমাকে জান্নাতে নাও, দিছে কে? আল্লাহ জান্নাতে দিছে দিছে, আবার গন্ধম গাছ লাগাইছো কেন? আমি কি বলছি আমার জন্য গন্ধম গাছ লাগাও? লাগাইছে কে? বেশ ভালো কথা, লাগাইছো লাগাইছো, বা নিষেধ করছো কেন? আমি কি বলছি আমাকে নিষেধ করো? নিষেধ করছে কে? বেশ ভালো কথা, তুমি নিষেধ করছো, শয়তানকে লাগাই দিছো কেন পিছনে? আমি কি বলছি আমার পিছনে শয়তান লাগাইয়া দাও? অখণ্ডনীয় যুক্তি, প্রত্যেকটা মারাত্মক যুক্তি। আদমকে বানাইছে আল্লাহ, জান্নাতে দিছে আল্লাহ, গন্ধম গাছ লাগাইছে আল্লাহ, নিষেধ করছে আল্লাহ, শয়তানকে লাগাইছে আল্লাহ, অথচ অন্যায় করছে আদম, কাজ সব করছে আল্লাহ। কথা বলেন না কেন? মারাত্মক যুক্তি না? যারা যুক্তির পিছনে পড়বা তারা ধ্বংস হবা, আর যারা যুক্তির পিছনে পড়বে না তারা নাজাত পেয়ে যাবে। এবার শয়তানকে বলছে, শয়তান তোকে নিষেধ করলাম তুই সেজদা কর, তুই তোরকে বললাম সেজদা কর, তুই সেজদা করলি না কেন? তখন কিন্তু শয়তানের বলা উচিত ছিল আল্লাহ আমি ভুল করে ফেলাইছি, এখন করব। কিন্তু শয়তান কি বললেন? আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। যুক্তি শুরু করে দিয়েছে, এই যুক্তি। আমি কেন আদমকে সেজদা করব? বরং আদম আমাকে সেজদা করবে, আদমের চেয়ে আমি ভালো। আমাকে বানাইছে আগুন দিয়া, আদমকে বানাইছে মাটি দিয়া, আগুনের গতি ঊর্ধ্বের দিকে, মাটির গুছি নিচের দিকে, কাজে আমি কেন আদমকে সেজদা করবো? বরং আদম আমাকে সেজদা করবে। কি শুরু হয়ে গেছে? কিন্তু আদম কি বললেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ যুবক, মুরব্বী, আদমের চরিত্র গ্রহণ করিও, নাজাত পাইয়া যাবা। শয়তানের চরিত্র গ্রহণ করিও না, ধ্বংস হয়ে যাবা। অনেকের আছে না, এত নামাজ পড়া যায়, এই বয়সে দাড়ি রাখা যায়, কিছু ঘুষ না খেয়ে পারা যায়, 2 নম্বর মালকে 1 নম্বর না বললে কি দোকান চলে? এই জমানায় প্যান্ট শার্ট না পরিয়ে কি পারা যায়? এই জমানায় মোল্লাগিরি চলে, কোরআন চলে, ইসলাম হুকুমত নিয়ে এই দেশে চলে। এখন গুন্ডামি করবো, ফাইজলামি করবো, কামাই করার সময় এখন হুজুর লাগিয়েছে ইসলাম ইসলাম ইসলাম। এত পর্দা চলে, কি যুক্তি শুরু করছে? এত রোজা চলে, যুক্তি। শয়তানের সুরার সব। এত নামাজ কেন, এত রোজা কেন, এত পর্দা কেন, এত দাড়ি কেন, এত মানতে হবে কেন, এত মানতে হবে কেন, এত জিকির এত জিকির, সিনেমা দেখা যাবে না, এইটা করা যাবে না, সেইটা করা যাবে না, এত যুক্তি, এত কি? এরকম আছে কি নাই? আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কেন করলেন? কিছু কমাইলেন না কেন? দাড়ি হয়তো 40 বছর বা 50 বছর পরে রাখতে বললেন না কেন? পোশাক আশাকের ব্যাপারে আল্লাহ পাক এত কঠোর হইলেন কেন? নাকি লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া খোদাভীতি পোশাক, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু করলেন কেন? এইটা করে, এইটা করে, এইটা করতে পারবি না, সেইটা করতে পারবি না, এ মানা যায় না।
যদি আল্লাহর সাথে যুক্তি দাও তোমার চরিত্র শয়তানের চরিত্র। আর যদি তুমি আদমের সূরাতে হও, আদম এই কথা বলে নাই মাওলা তুমি আমাকে বানাইছো কেন, আমাকে জান্নাতে দিছো কেন, কেন গন্ধম গাছ লাগাইছো, কেন গন্ধম খেতে নিষেধ করছো, কেন শয়তানকে আমার পিছনে লাগাইয়া দিছো। এই সমস্ত যুক্তি তোমার কাছে প্লেস করব না। আমাকে কেন বানাইছো, কেন জান্নাতি দিছো, কেন গাছ লাগাইছো, কেন নিষেধ করছো, কেন ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তানকে লাগাইছো, এই সমস্ত কোন যুক্তি তোমার সামনে আমি প্লেস করব না, উপস্থাপন করব না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা কোনো যুক্তি আমার কাছে নেই, আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আমাকে মাফ করিয়া দাও, বাস। কোনো যুক্তি নেই, কোনো যুক্তি টুক্তি বুঝি না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে তুমি মাফ করে দাও, আমি জুলুম করছি, যদি তুমি মাফ নাই করো, ক্ষমা নাই করো, আমি ধ্বংস হয়ে যাব। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার কাছে দোয়া করে মাপ চায়, লজ্জিত হয়ে গেছে, মাথা নিচু হয়ে গেছে। 350 বছরের মধ্যে মাথা উপরের দিকে উঠায় নাই, চক্ষু উপরের দিকে উঠায় নাই, লজ্জায় মাথা নত হয়ে গেছে। মালিকের সাথে অন্যায় করিয়া ফেলাইছি। এ আদমের সন্তানেরা, এ আদমের সন্তানেরা, বাবা আদম যদি একটা অন্যায় করার পরে 350 বছরের মধ্যে আসমানের দিকে মুখ না উঠায়, তুমি আমি প্রতিদিন কত অন্যায় করি, কত গুনাহ করি, তারপরে চোখের মধ্যে পানি নাই। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভাই কান্দে কান্দতে 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 নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ আল্লাহ, আমার মাওলা তুমি কান্তি আছে। মাওলারে যতক্ষণ পর্যন্ত মাপ নাই করবা আমি কান্তিই থাকবো, আমি কান্না বন্ধ করব না, তোমার দরজা আমি ছাড়বো না। আমি তোমার রহমতের আশা করতে আছি, আমি তোমার গজব থেকে ভাগতে আছি। আমার মাওলা এত মেহেরবান মাওলা, দয়াবান মাওলা। বাবারে আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, আমার মাওলায় মাফ করিয়া দিবে। বাবারে এক বুড়া এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই। কোন আলেম ওলামাদের মজলিসও বুড়া কখনোই বসে নাই। একদিন এক আল্লাহর ওলির মজলিসের নিকটে রওনা করছে। বুড়া চিন্তা করছে জীবনভর তো যাত্রা গান থিয়েটার সিনেমার মধ্যেই ডুবা ছিলাম, দেখি মোল্লা মৌলবী কি বলে। যখন ওই বুড়া আলেমের মজলিসে বসিয়া গেছে, ওই মজলিসের উপরে যখন আল্লাহর রহমত বর্ষণ হইতেছিল, সাকিনা বর্ষণ হইতেছিল, রহমতের কিছু অংশ বুড়ার মধ্যে পড়িয়া গেছে। বুড়ার বুঝে আসিয়া গেছে আমি কি করলাম, আমার কি উপায়, আমার মৌতে কি উপায় হবে, আমার কবরে কি হবে, আমার কিয়ামতে কি হবে, আমি মিজানে কি করব, আমি কিভাবে পুলসেরাত পানি দেব, জ্বালা শুরু হয়ে গেছে। বয়ান শেষে বুড়া হুজুর কাছে বলো, হুজুর জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি ছাড়ছি, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? তখন হুজুর বলতেছে, বুড়া তুই মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, তুই যত গুনাহ করছো আমার মাওলার রহমত তার চেয়ে বেশি। বুড়া তুই যদি তওবা করার মতো তওবা করতেই পারো, আমার মাওলা সব মাফ করিয়া দিবে। বুড়া বলতে হুজুর আমাকে তওবা করান। তওবা করিয়া বুড়া এখন চিন্তা করে জীবন ধ্বংসই করিয়া ফেলাইছি, এখন আর ঘুমাবো না। নামাজ পড়ার পর আমার মাওলার জিকির শুরু করিয়া দিছে। আল্লাহ আল্লাহ, মাওলার জিকির শুরু করছে, মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারা শুরু করিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আওয়াজ পাঠাইল, হে বুড়া তোর নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এই কথা বুড়ি শোনার পরে বুড়াকে বলছে, বুড়া এই মাত্র কথা শুনছো নাকি? বলে শুনছি তো। তাহলে মাওলাকে ডাকিয়া কি লাভ, তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখাই হয়ে গেছে। তখন বুড়া বলছে, বুড়ি আমার নাম জাহান্নামের খাতায় লেখছে, আমার মাওলাই ঠিকই করছে, আমি জান্নাতের কোনোই কাজ করি নাই, আমার নাম জান্নাতের খাতায় কেন উঠবে? কাজ তো জাহান্নামেরই করছি, কাজে জাহান্নামের খাতায় নাম লিখছে, মাওলা ঠিকই করছে। কিন্তু বুড়ি শোনো, এতদিন আমি মাওলার দরজা চিনি নাই, মাওলার পরিচয় পাই নাই, এই রাস্তা আমার জানা ছিল না।
আমি মাওলার রাস্তা চিনছি, মাওলার পরিচয় পাইছি, মাওলার ঠিকানা পাইয়া গেছি। বুড়ি শোনো, মাওলা আমাকে মাফ করুক অথবা নাই করুক, দয়া করুক অথবা নাই করুক, মাওলার দরজা খুলুক অথবা নাই খুলুক, আমি মাওলার রাস্তা ছাড়বো না, তার দুয়ার ছাড়বো না। আমার সাথে কথা বলিও না, সময় নষ্ট করিও না। এইবার বুড়ার মনে ব্যথা, এবার মাওলাকে ডাক দে, আল্লাহ 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 করে ডাক দে। কলিজা ভাঙ্গিয়া গেছে। আর আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে আনা মুনকাসিরাতিল কুলুব, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি তো ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই দিল মাওলার মুহাব্বতে, মাওলার ভয় ভাঙ্গিয়া গেছে, আমার মাওলা তো সেই দিলের কাছে থাকে। যেহেতু বুড়াই মাত্র আওয়াজ পাইছে, অবস্থা খারাপ, জাহান্নামের খাতার নাম লেখা হয়ে গেছে। উপায় কি? উপায় তো আর নাই। ওই আযাব কিভাবে সহ্য করব? যখন আযাবের কথা মনে পড়ে বুড়ায় কান্দে আর বলে, মাওলারা তুমি যদি মাপ নাই করো, উপায় তো হবে না। আল্লাহ, বুড়া চিল্লে আর কান্দে আর গড়াগড়ি করতে আছে, মাওলাকে ডাক মারা শুরু করছে। মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফেলাইছে। এবার মাওলা আওয়াজ লে, হে বুড়া, তুই যেহেতু আমার দরজা ছাড়লি না, আমার রাস্তা ছাড়বেই না, আমার দুয়ার ছাড়বেই না, যা বুড়া শোন, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। শুধু মাফ করলাম তাই না, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। বুড়া শোন, তোর নাম আমি জাহান্নামের খাতার থেকে কাটিয়া আমি জান্নাতের খাতায় তোর নাম লিখিয়া দিলাম। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যাদের চরিত্র আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের মতো থাকবে, বাবা আদমের মতো থাকবে, তওবা করবা, কান্নাকাটি করবা, তওবা করার মতো তওবা করবা। যদি পাহাড় পথে বড় গুনাহ হয়, সাগরের পানা পরিমাণে গুনাহ হয়, পানি পরিমাণে গুনাহ হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাইবিনা জানবি কামাল্লা জানবালা, বান্দার গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। কিন্তু আমার বাবারা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তওবা না করিয়া মাওলার কবরে যাও। তওবা না করিয়া যদি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারা, নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ ইয়াবা মদ পান করিয়া কোন জাহান্নাম কামে করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিঙ্গার, এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, তুমি কি দেখছ, যখন কোনো হিংস্র প্রাণীর সামনে কোনো পশু পড়িয়া যায়, তখন পশু কত দুর্বল হয়ে যায়। যখন কোনো পুলিশের সামনে আসামি পড়িয়া যায়, তুমি কি দেখছো কত অনুনয় বিনয় করে। যখন নাফরমান বদমাশ বেঈমান আজরাইলের সামনে পড়িয়া যাবে, রুহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আহারে আহারে, আমার তো জীবন শেষ, আমার ঘর শেষ, আমার বাড়ি শেষ,
আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার কোথায় গাড়ি, আমার কোথায় বাড়ি, আমার কোথায় ক্ষমতা, আর আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়, আমার স্ত্রী কোথায়, সবাইকে সারিয়ে এখন চলিয়া যাইতে হবে। ওইদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে। 360টা মুখামের হুড়া থর 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 করে কাঁপতে থাকবে, দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোস্বই আর হুড়ার পরে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে মৃত্যুর যন্ত্রণা কত মারাত্মক, কত কঠিন, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হ্যাঁ, কোনো এক ব্যক্তির ভিতরে যদি কোনো কাঁটা যুক্ত একটা ডাল ঢুকাইয়া দেওয়া হয়, যখন ওই ডালের কাঁটাগুলি সমস্ত রগ প্রসাদের রগের সাথে সমস্ত জায়গার সাথে মিলিয়া যায়, মিলার পরে যদি পিছন থেকে জোরে হ্যাঁচকা টান মারে, যা কিছু থাকার থাকিয়া যায় আর যাহা কিছু নেওয়ার নিয়ে চলিয়া যায়, ঠিক তদ্রুপ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহটাকে টান মারবে, তুমি মাফ করিয়া দাও। বাবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করা হয়েছে যে জান কবরের সময় আপনার কাছে কেমন কষ্ট লাগছে? তখন তিনি জবাব দিলেন, যদি একটা পাখি, জেতা পাখিকে উত্তপ্ত গরম পানির মধ্যে ফালাইয়া দেওয়া হয়, পাখিটার অবস্থা এমন হয় সে বের হইতেও পারে না, আবার থাকতেও পারে না, বাহির হইতে পারে না, আবার পানির মধ্যে থাকতেও পারে না। ওই পাখিটার যেই পরিমাণের কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট অনুভব হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি আসান করিয়া দিও, ইমানের সাথে কবুল করিও। বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এক স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে কোন তারিখের থেকে দাড়ি উঠলো, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতেছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে হাতের শক্তি দুর্বল করে কে শক্তিকে রহিত করতে আছে, কে মাজা কোমরকে ঝুঁকাইয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ বা কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছি। বাবার দুনিয়ার যে কোনো কাজ দ্বিতীয়বার করার সম্ভাবনা আছে। পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। দুনিয়ার ব্যবসায় একবার লস করলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা নাখাস্তা, খোদা নাখাস্তা, খোদা নাখাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলা, কিয়ামতের মামলায়, পুলসিরাতের মামলায় যদি একবার সিরিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। নবী বলেন, রাসূল বলেন, গাউস কেন, প্রত্যেকটি পুসরাত পানি দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। পুসরাত পানি দেওয়ার 4 ধরনের মানুষ হবে। যাদের ঈমান আমল মজবুত হবে, আসমানে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে 30,000 বছরের পুসরা বিজলির গতিতে 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা বাতাসের গতিতে পুলসিরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে।
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমলার একটু দুর্বল হবে, হাঁটনেওয়ালা মানুষের গতিতে পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, আবার কিয়ামতের মদের আযাব সহ্য করতে পারবে না, আবার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ ওয়ালাদের পুসরাত পানি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসাবে আমরাও পুসরাত পানি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুড় দিয়ে আস্তে আস্তে পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়িয়া যাওয়ার পরে 70 বছর পরে জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন জাহান্নামে লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন তাদের সময় যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তখন তাদের সামনে ঘন কালো আল কাতরে পুজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, ইয়াসবিল উজুহু, জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসার সাথে সাথে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তওবা করার তৌফিক দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কোনো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক।